আমরা এই প্রজেক্টে আপনাদেরকে একটি আই ক্যাচিং ডাউনলোড বাটন কিভাবে তৈরি করতে হয় সেটি দেখাবো। দেখুন আমি পর্দায় দেখতে পাচ্ছি একটি বাটন আমি তৈরি করেছি। এই ধরনের চমৎকার একটি বাটন তৈরি করে আপনি আপনার নিজস্ব ওয়েবসাইটেও একদিকে যেমন দিতে পারেন। আমরা দেখে থাকি যে অধিকাংশ ওয়েবসাইটে এই ধরনের ডাউনলোড বাটন থাকে, যার মাধ্যমে যে কোনো ফাইল রিসোর্সকে ডাউনলোড করা হয়। তো এই ধরনের ডাউনলোড বাটন তৈরি করে আমরা কিভাবে তৈরি করতে হয় সেটি আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব। এই জন্য প্রথমে আমরা নিউ ফাইল মেনু নিউতে গিয়ে আমরা 200/60 পিক্সেলে আমরা একটা ডকুমেন্ট নিব এবং এখান থেকে আমরা রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করব এবং রেডিয়াস 10 দিয়ে দিব। 10 রেডিয়াসে আমরা কালার যে কোনো কালার দিতে পারি, কিন্তু আপাতত একটি আমরা দিচ্ছি ঠিক এরকম। এবং এই শেপটি ডান বাটন চেপে রাস্টারাইজ করে নিব এবং একটি বাটন আমাদের তৈরি হয়েছে। এটির মধ্যে আমাদের যে কাজটি করতে হবে, এটি কন্ট্রোল চেপে সিলেক্ট করব, চলে যাব সিলেক্ট মেনুতে, মডিফাই এবং স্মুথ, এখানে 1 সিলেক্ট করে ওকে দিব। এবং এই অবস্থায় আমরা এখানে একটি কালার ফিল করব, যেই কালারটি হচ্ছে এই কালারটি B140। এই কোডটি সিলেক্ট করে আমরা এই ধরনের একটি রেড কালার নিয়ে আসবো, দেন ওকে। এবং এই কালারটি আমরা পেইন্ট বাকেট টুলের সাহায্যে ফিল করে দিব এবং কন্ট্রোল ডি চেপে আমরা ডিসসিলেক্ট করব অথবা এভাবে ডিসসিলেক্ট করব। তো ডিসসিলেক্ট হলো। এবার আমাদের এই ডাউনলোড বাটনের মধ্যে কিছু স্টাইল আমরা অ্যাপ্লাই করব। এর জন্য চলে যাব লেয়ার মেনুতে এবং এখান থেকে লেয়ার স্টাইল। তো প্রথমে আমরা ড্রপ শ্যাডোতে ক্লিক করব। মূলত আমরা এখানে 3টি এফেক্ট অ্যাপ্লাই করব। তো আমরা ড্রপ শ্যাডোতে যে কাজটি করব, যেটি মাল্টিপ্লাই সিলেক্ট রয়েছে, শুধু অপাসিটি আমরা এখানে 22 দিয়ে দিব এবং অ্যাঙ্গেল আমরা 90 দিয়ে দিব। ফলে আমরা অ্যাট এ গ্লান্সে দেখলে এটির আউটপুট এখানে দেখতে পাচ্ছি। এবং এখানে আমাদের এই আর বাকি যে সমস্ত মেজারমেন্ট রয়েছে এগুলো যা রয়েছে তাই রাখবো। এবং সেকেন্ড হচ্ছে গ্রেডিয়েন্ট দিব। এর জন্য গ্রেডিয়েন্ট ওভারলি সিলেক্ট করব এবং গ্রেডিয়েন্ট ওভারলি সিলেক্ট করে আমরা যে কাজটি করব, আমরা এই ব্লেন্ড মোডে গিয়ে আমরা ওভারলে সিলেক্ট করব। ওভারলে সিলেক্ট করে আমরা এখানে গ্রেডিয়েন্ট যেটি রয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটি রাখবো, এটি আর আমরা চেঞ্জ করব না। এই অবস্থা রেখে ওকে বাটনে ক্লিক করব এবং ওকে বাটনে আরেকটি আমাদের কমান্ড অ্যাপ্লাই করতে হবে, সেটি হচ্ছে স্ট্রোক। তো আমরা স্ট্রোকে ক্লিক করব। তো স্ট্রোক সিলেক্ট করে আমরা চলে যাব এর স্ট্রোকের সাইজে। তো সাইজ আমরা 1 দিব, আউটসাইড রাখবো নর্মালি এবং কালার আমরা এখানে মূলত ফুললি হোয়াইট কালার দিয়ে দিব। তো আমরা কালার সিলেক্ট করে আমরা এই কালার করে যদি সবগুলো FF দিয়ে দিই, তাহলে আমরা হোয়াইট কালারটি পেয়ে যাব এবং ওকে বাটনে ক্লিক করব। তো অলরেডি আমরা আমাদের যে বাটনটি রয়েছে সেটার যে ব্যাকগ্রাউন্ড শেপ সেটি করতে পেরেছি। এরপরে একটি ডাউনলোড লেখা আমরা লিখেছি। এটি আমরা মূলত যে ফন্টটি ইউজ করেছি এখানে মাইক্রোসফট সান্স সেরিফ, যে কোনো ফন্টটি আপনি ইউজ করতে পারেন, তো আমি এই ফন্টটি ইউজ করেছি। এরপরে দেখুন যে আমাদের ডাউনলোডে এই ধরনের দুটি অ্যারো, ম্যাক্সিমাম ডাউনলোডে এই ধরনের অ্যারো থাকে। এই অ্যারোটি আমরা কিভাবে পাবো? আমরা এটি আমাদের ফটোশপের মধ্যেই পাবো। আমরা শেপে যদি চলে যাই, কাস্টম শেপ টুল, এই জায়গায় আমাদের পাবো। দেখুন এখানে নিচের দিকে এই যে রয়েছে অ্যারো 2, এটি সিলেক্ট করব এবং আমাদের অ্যারোর কালারটি ছিল ফিল কালারটি ছিল সম্পূর্ণ হোয়াইট। অতএব আমরা এখানে ক্রিয়েট করার আগে এই কালারটিকে সিলেক্ট করে নিব, সম্পূর্ণ হোয়াইট দিয়ে নিব, F চেপে সম্পূর্ণ হোয়াইট দিয়ে এরপর আমরা ক্রিয়েট করব। তো লক্ষ্য করুন এবং এটিকে আমরা রাস্টারাইজ করব মাউসের ডান বাটন চেপে এবং এটিকে আমরা জাস্ট কন্ট্রোল টি চেপে এটিকে একটু ট্রান্সফর্ম করব। মাউসের ডান বাটন চেপে রোটেট 90 ডিগ্রি CW দিলে আমরা ঠিক এরকম স্টাইলে পাবো। এবং আমাদের প্রজেক্টে আমাদের এই শেপটি কিন্তু একটু ভিন্ন স্টাইল দেওয়া হয়েছে, সেই কাজটি আমরা আগে করে নিব। তো স্টাইল দেওয়ার জন্য এখানে মূলত আমরা চলে যাব লেয়ার স্টাইলে এবং এখানে ইনার শ্যাডো, আমরা ইনার শ্যাডো দিব। ইনার শ্যাডোর যে মেজারমেন্টটি আমরা অ্যাপ্লাই করেছি সেটি হচ্ছে এরকম যে অপাসিটি 25 এবং ডিস্টেন্স 1, সাইজও 1। বাকি যেই মেজারমেন্টগুলো এবং ব্লেন্ড মোড রয়েছে ওগুলো আমরা অপরিবর্তিত রাখব। এবং এখানে আরেকটি জিনিস অ্যাপ্লাই করা হয়েছে, সেটি হচ্ছে এটির স্ট্রোক। আমরা স্ট্রোক সিলেক্ট করব এবং স্ট্রোকের সাইজ হচ্ছে 1 এবং আউটসাইড এবং বাকি সবগুলো ঠিক আছে, শুধু কালারটি আমরা চেঞ্জ করব। কালারের যে কোডটি আমি দিয়েছি সেটি হচ্ছে
890505, ফলে আমরা ডার্ক রেড একটি কালার পেয়েছি, অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ডের সাথে মিল করার জন্য এই কালারটি দিয়েছি। দেন ওকে, এবং আমরা এটিকে অল্টার চেপে ড্র্যাগ করে আরেকটি ডুপ্লিকেট করে নিব। আমরা ডুপ্লিকেট করে নিলাম, ফলে লক্ষ্য করুন যে আমাদের একটি পূর্ণাঙ্গ ডাউনলোড বাটন আমরা তৈরি করে ফেলতে পেরেছি। চমৎকার আই ক্যাচিং একটি ডাউনলোড, এবং এই ডাউনলোড বাটনটি আপনি যে কোনো ওয়েবসাইটে আপনি এটি ইমপ্লিমেন্ট করতে পারেন।